ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে সরে প্রাণ খুলে নবী শানে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উনিয়া জোরে বাংলার হাওয়া উড়িয়া জোরে মদিনা। মোদের সালাম পৌঁছে দিও নূর নবীর রওজা। আল্লাহুম্মা মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর
পাখির ডানায় উড়িয়ে যেতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার, জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা বিনিময়ে বান্দার নিয়ামত সমূহ আরো বৃদ্ধি করে দেয়। কারণ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 2 জুলাই 2021 ঈসাই সন 20 জিলকদ 1442 হিজরি, 18 আষাঢ় 1428। এই দিনে আমরা যে বিষয়ের উপর কথা বলবো, যে বর্তমান আমাদের মাঝে যে মাসটি চলতেছে, এই মাসের নাম হলো জিলকদ। এই মাস হজের মাস, যেই মাসের সাথে সম্পৃক্ত হয়ে আছে আল্লাহর 2 জন মাহবুব বান্দা, আল্লাহর 2 জন প্যারে বন্ধু। একজন হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এই 2 জন মানুষের কথা এই যে ঈদুল আদহা আসতেছে, এই ঈদুল আদহাকে কেন্দ্র করে এই 2 জন মানুষের কথা বারবার আমাদের সামনে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? এই 2 জন মানুষ আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে সফলতার চূড়ায় তারা আরোহণ করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা উপাধি আছে, উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম, সকলে বলতে হবে ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিমের ছেলে যিনি ইসমাইল আলাইহিস সালাম, তারও একটা উপাধি আছে, তারও একটা উপাধি আছে। জানেন কি? ইসমাইল জাবিহুল্লাহ। বলেন সবাই ইসমাইল জাবিহুল্লাহ। এখন এই উপাধি কেন আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস, ফার্স্ট পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। একটা পরীক্ষায় তিনি ফেল করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তাকে ভালোবেসে নাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হয়েছেন, যার কারণে তাকে বলা হয় ইসমাইল জাবিহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে বর্তমানে 2টা অংশ। একটা অংশ হলো জুলুম করে, আর আরেকটা অংশ হলো জুলুমের শিকার হয়।
একটা দল আছে যারা মানুষের প্রতি জুলুম করে, আরেকটা দল আছে যারা নির্যাতনের নিপীড়নের শিকার হয়। কথা ঠিক কিনা? নাকি জুলুম আজকে সমাজে নাই? কথা বলতে হবে, আজকে সমাজে জুলুম আছে না নাই? জুলুম আছে। এটা আজ পৃথিবীর চিরন্তন, আজকে নতুন নয়, এটা পৃথিবীর ঐতিহাসিক যুগের দিকে যদি তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা ছিল নমরুদ। নমরুদের কাছে তার বাহিনী এসে বলতে লাগলো, নমরুদ, তোমার রাজ্যের মধ্যে এমন একজন ছেলে জন্মগ্রহণ করবে, যেই ছেলেটা জন্মগ্রহণ করার পরে যখন সে বালেগ হবে, সে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে কি পাবে? নবুয়তি লাভ করবে, এবং তোমার যে রাজত্ব আছে এই রাজত্বকে সে ব্যঙ্গে খান খান করে দিবে। নমরুদ এটা শোনার পরে নমরুদ বলে যে ওই ছেলেটা কি তার মায়ের পেটে এখনো গেছে কিনা, নাকি তার পিতার পৃষ্ঠদেশে এখনো আছে? তখন ওই গণক বলল, না, ওই ছেলেটা এখনো তার মায়ের পেটে অবস্থান নিতে পারে নাই। কথা কি বুঝতে পারতেছেন? যে ওই ছেলেটা এখনো তার পিতার থেকে তার মায়ের পেটের মধ্যে যেতে পারে নাই। নমরুদ বলল, ঠিক আছে, তাহলে আমার এই রাজ্যের মধ্যে যত পুরুষ আছে তাদেরকে একটা উপত্যকায় নিয়ে যাও। কথা বুঝতে পারতেছেন? যত পুরুষ আছে তাদেরকে একটা উপত্যকায় নিয়ে যাও, আর মহিলাদেরকে একটা উপত্যকায় রেখে দাও, সাবধান বাহিনী দিয়ে এদেরকে পাহারা দিবে, এরা যেন পুরুষ আর মহিলা একত্র হতে না। কথা বুঝেন নাই? এরা যেন পুরুষ আর মহিলা একত্র হতে, কি বলেন, পুরুষ আর মহিলা যদি একত্র না হয় তাহলে কি আল্লাহ তাআলার বুঝি সন্তান পাঠানোর কোনো ক্ষমতা নাই? এদিকে কি সন্দেহ আছে? সন্দেহ আছে? মরিয়ম আলাইহিস সালাম, তার কোনো স্বামী ছিল না। বলেন তো, মরিয়মের ঘরে যে ঈসাকে প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের এত ক্ষমতা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা নাই, বাবা নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা মাটি থেকে আদমকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে বাবা মা এগুলো ছাড়াও আল্লাহ তাইলে তার গোলামদেরকে বানাতে পারে। এখন নমরুদের বাহিনীর মধ্যে আবার চাকরি করত তরিক, ইব্রাহিমের পিতা, যাকে আপনারা এক নামে চিনেন, আজর। কিন্তু আজরের আরেকটা নাম, মূল নাম ছিল তরিক। কথা বুঝতে পারতেছেন? এই আজর সে নমরুদের বাড়িতে চাকরি করত, নমরুদকে পাহারা দিত যাতে কোনো শত্রুপক্ষ এসে তাকে আক্রমণ করতে না পারে। আর আজরের স্ত্রী, তরিকের স্ত্রী, সেও নমরুদের বাড়িতে দাসী হিসাবে কাজ করত। কথা বুঝতে পারেন নাই? রাতের বেলায় যখন নমরুদ ঘুমিয়ে পড়ল, রাষ্ট্রের সমস্ত পাহারাদাররা যখন ঘুমিয়ে গেল, ওই যে তরেক, তাকে রাতের বেলায় ডিউটি দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো যে তরেক, আজকে রাতের বেলায় বাদশাকে পাহারাদারের দায়িত্ব তোমাকে দেওয়া হলো। তরিক জেগে আছে, সমস্ত বাহিনীর লোকেরা ঘুমিয়ে পড়েছে। তরিক চিন্তা করলো, এ রাতের বেলা সমস্ত বাহিনী ঘুমিয়ে আছে, আমার বাদশা ঘুমিয়ে গেছে, আমি চাইলে আমার স্ত্রীর ঘরে যেতে পারি, কেউ দেখবে না। রাতের অন্ধকারে তরিক চলে গেল তার স্ত্রীর কাছে। স্বামী স্ত্রী উভয় মিলন হয়ে গেল। পরের দিন সকালবেলা জাদুকর এসে নমরুদকে ডেকে বলল, বাদশা জাহাবানা, আপনি আপনার শত্রু দুনিয়াতে জন্মগ্রহণ করবে,
আপনার শত্রুকে আটকানোর জন্য যেই পদক্ষেপ আপনি নিয়েছেন, আপনার পদক্ষেপ ব্যর্থ হয়ে গেছে। আপনার শত্রু তার মায়ের পেটের মধ্যে অবস্থান নিয়েছে। নমরুদ বলল, ঠিক আছে, আমার এই রাজ্যের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তাদেরকে কতল করে দেওয়া হবে। একজন নয়, দুইজন নয়, এভাবে অসংখ্য পুত্র সন্তানদেরকে সে হত্যা করল। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের প্রসব বেদনা উঠল। তিনি চিন্তা করলেন যে আমি যে জায়গায় আছি এই জায়গায় যদি জন্মগ্রহণ করে আমার সন্তান, যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, বাদশা তো কতল করে দিবে। এই চিন্তা করে ইব্রাহিম খলিলুল্লাহর মা দূরে পাহাড়ের মধ্যে চলে গেলেন। দেখেন আল্লাহর কি কুদরত, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত্র হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের মধ্যে যখন মা চলে গেলেন, প্রসব বেদনা উঠল, দুনিয়ার কেউ তার সাহায্যকারী নেই। পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে বসে বললেন, মা, সন্তান ভূমিষ্ঠ হলো, চেহারা এত সুন্দর, এত সুন্দর মায়াবী নুরানি চেহারা। মা সন্তানকে দেখে মার মায়া লেগে গেছে। আবার চিন্তা করে সন্তান তো রাজপ্রাসাদে নেওয়া যাবে না, কারণ রাজপ্রাসাদে যদি নিয়ে যায় বাদশা কতল করে দিবে। মা এবার আকাশের দিকে তাকিয়ে বলল, মালিক, আমার কলিজা টুকরা সন্তান যে সময় মায়ের বুকের দুধ খাওয়ার কথা ছিল, আমার ভালোবাসা পাওয়ার কথা ছিল, ঠিক ওই সময় আমার সন্তানকে তোমার জিম্মায় রেখে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই ব্রাদার কেউ নাই। ছোট্ট ইব্রাহিম পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে প্রেরণ করে দিলেন, জিব্রাইল, ওই যে পাহাড়ের মধ্যে মা একটা সন্তান প্রসব করেছে, তুমি তাকে চিনতে পেরেছো কিনা? জিব্রাইল বললেন, না, আমি তাকে চিনতে পারিনি। আল্লাহ তাআলা বললেন, চলে যাও, সে দুনিয়ার কোনো সাধারণ পুরুষ নয়, আমি আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করব। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এসে সন্তানকে দেখার জন্য আমাকে পাঠালেন। এই সন্তানের মা নাই, তার বাবা নাই, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ তার পাশে নাই, কেমন করে সে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল, যতদিন আমার ইব্রাহিম বালেগে পরিণত না হবে ততদিন পর্যন্ত আমার ইব্রাহিমের দায়িত্ব তোমাকে আমি দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও তার হাতের মধ্যে যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুল থেকে সে যেন মুখে দেয়। একটা আঙ্গুল থেকে মধু, আরেকটা আঙ্গুল থেকে দুধ, আরেকটা আঙ্গুল থেকে আমি আল্লাহ তাআলা পানির ফয়সালা করে দিব। আজকে আপনার আমার ছেলে সন্তান হাতের আঙ্গুল চষে কিনা? কথা বলেন, চষে কিনা? এটা হলো সুন্নত ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। একটা সময় যখন তিনি বালেগে পরিণত হয়ে গেলেন, তার মা তাকে দেখার জন্য কয়েকদিন পর পরই এই পাহাড়ের মধ্যে আসতো। একদিন এসে দেখেন তার কলিজার টুকরা সন্তান পাহাড়ের গর্তের মধ্যে নেই। মা এদিক সেদিক ছুটা ফেটা করে সন্তানকে খুঁজলেন, কোথাও পেলেন না।
মা চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন আমার ছেলেকে বুঝি পাহাড়ের বাঘ খেয়ে ফেলেছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ও মহিলা, তোমার সন্তানকে বাঘ খাবে তো দূরে কথা, এই আল্লাহর জমিনের কোনো প্রাণী তাকে আক্রমণ করতে পারে না। তুমি সামনের দিকে আগাও, পাহাড়ের ওপর প্রান্তরে গিয়ে দেখো তোমার ছেলে এক আল্লাহর সন্ধান করতেছে। সুবহানাল্লাহ। মায়ে গিয়ে গেলেন, দেখলেন পাহাড়ের কিনারে একটা কূপ, পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। মা বলল, সন্তান রে, এখন তো তুই বালেগ হয়ে গেছিস, চল বাড়িতে চল, তোকে বাড়িতে নিয়ে যাব, আর কোনো ভয় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন। দিন যত কাটতেছে ইব্রাহিম আলাইহিস সালামের মেধা জ্ঞান তত বাড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মাকে প্রশ্ন করলেন, মা বলো তো তোমার রব কে? সুবহানাল্লাহ। কাকে প্রশ্ন করেছে? মাকে প্রশ্ন করেছে, মা বলো তোমার কি? বলেন আমাদের রব কে? সবাই তো জবাব দিতে পারলেন না। আমাদের রব কে? আল্লাহ তাআলা। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব যিনি, তিনি তামাম জাহানের প্রতিপালক। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললেন, মা আমার রব কে? মা বললেন, তোর রব হইলাম আমি। নাউজুবিল্লাহ বলবেন না? মা বলে, তোমার রব কে? আমি। এখন ছোট্ট ছেলে মাকে আবার প্রশ্ন করলো, মা তাহলে তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, আমার রব হলো তোর পিতা তারিক আজর কুমার, তোমার পিতা আমার রব। বলল, ঠিক আছে বুঝলাম, পিতা তোমার রব, তাহলে আমার পিতারও তো একজন রব আছে। সুবহানাল্লাহ। আমার পিতারও কি আছে? আমার পিতারও তো একজন রব আছে। বলো আমার পিতার রব যিনি, তার নাম কি? এখন মা এদিক সেদিক তাকায় কতক্ষণ ভেবে, সন্তানের প্রশ্নের জবাব তো দিতেই হবে। সন্তান বারবার প্রশ্ন করতেছে। মা বললেন, তোমার পিতার রব হলো এই দেশের বাদশাহ, আজ এই দেশের বাদশাহ নমরুদ তোমার পিতার রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, মা আমি আমার পিতার রবকে দেখতে চাই, আমি আমার পিতার রবকে দেখতে চাই। আজর কুমার বাড়িতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, তোমার ছেলে আজকে বায়না করেছে যে আমাদের বাদশাহ নমরুদকে তোমার ছেলে দেখতে চায়। আজর বলল, না, তোমার ছেলে যেরকম মুখ পাতলা, যে কোনো জায়গায় কথা বলে বসে, তাকে নিয়ে বাদশার দরবারে যাওয়া যাবে না। আছে না সমাজে এরকম কিছু ছোট্ট পোলাপান থাকে না, যে যে কোনো জায়গায় কথা বলে বসে, কাউকে ভয়ও পায় না, সংকুচিত হয় না। আছে না সমাজে এরকম কিছু সাহসী পোলাপান? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করছে, আমাকে নিতেই হবে। আজর কুমার বলল, ঠিক আছে চলো। মা, বাবা আর সন্তান চলে গেছে বাদশার দরবারে। গিয়ে দেখে বাদশা বোরকা পরে বসে আছে। কি পরে? একটা দেশের বাদশা বোরকা পরে বসে আছে, এটা কথা হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনার রব বোরকা পরে আছে, তাদের বোরকা উঠাতে বলেন, আমি তাকে দেখব। কথা অনুযায়ী আজর তার বাদশাকে বলল, বাদশা জাহাপানা, আমার সন্তান আপনাকে দেখতে চায়, আপনি একটু আপনার বোরকাটা তোলেন, আমার ছেলে আপনাকে দেখবে আর চলে যাবে। এখন যখন বোরকার মুখ উপরে উঠাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুখ বাঁকা করে বলে, এমন কালো আর কুৎসিত ব্যক্তি কখনো এত সুন্দর মানুষের রব হতে পারে না। সুবহানাল্লাহ। যিনি এত কালো কুৎসিত, তিনি কেমন করে এত সুন্দর মানুষ সৃষ্টি করবে? সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে
আল্লাহ তুমি কত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, বান্দারা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, গোলাম আমি ওয়াদা করেছিলাম তোমরা যদি নেক আমল করো জান্নাত দিব, বলো জান্নাত পেয়েছো কিনা? সকল জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যা যা ওয়াদা করেছিলেন আজকে জান্নাতে তার থেকে অনেক বেশি পেয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আর কোনো ইচ্ছা আছে কিনা, আর কিছু চাও কিনা? সমস্ত বান্দা জান্নাতি বান্দাগুলো চুপ হয়ে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, তোমাকে দেখে নাই, না খেয়ে রোজা রেখেছে, তোমাকে দেখে নাই, কিন্তু আজকে জান্নাতের মধ্যে আমি আমার উম্মতদের পক্ষ থেকে বলতে চাই, আল্লাহ আজকে তুমি জান্নাতি বাসীদের সাথে তুমি সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহ তাআলা তার ৭০,০০০ নূরের পর্দা ঠাস ঠাস করে তুলে উঠে দিবেন। বান্দা যখন আল্লাহ তাআলার দিকে তাকাবে, আল্লাহ তাআলার সৌন্দর্য বান্দা দেখে এক নজরে তাকিয়ে থাকবে, ৫০০ বছর কেটে যাবে, বান্দা ১ সেকেন্ডের জন্য চোখের পলক লড়াবে না। এটা হলো আল্লাহর সৌন্দর্য। আর নমরুদ দাবি করে সে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখেই বলে, না এটা কোনোদিন রব হতে পারে, এ তার সামনেই। তো তার পিতা তার মুখবারে যাইতে ধরছে, যে এ না জানে আরো কত কিছু বলে, বাচ্চার সামনে আমার চাকরিও যাবে, ওর জীবনও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বাদশাকে বুঝ দিলেন, ছোট মানুষ যাই বলছে আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাই, এটা নিয়ে আপনি আর রাগ করিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে চলে আসছে। কিছুদিন পরেই চলে আসলো উকাজ মেলা। কি মেলা? উকাজ মেলা। এখন এই মেলা উদ্দেশ্য করে তৎকালীন সময়ে সব থেকে প্রচুর ব্যবসায় জমজমাট ছিল মূর্তির ব্যবসা। কথা বুঝতে পারেন না? তো আজর কুমার তরিক সে বাড়িতে হাতে মূর্তি বানাতো, আর এই মূর্তিগুলো নিয়ে সে বাজারে বিক্রি করত। তো একদিন তার ছেলেকে বলল, যে ছেলে আমার সাথে কত ব্যবসায়ী ছেলেরা আছে, তার বাবার সাথে তারা এসে সাহায্য করে, তুই তো বাড়িতে আসিস, কোনো কাজকর্ম নেই, চল আমার সাথে, আমি একটা বোঝা নিব, তুইও একটা বোঝা নিবি, দুইজন মিলে আমরা এখন থেকে বাজারে গিয়ে মূর্তির ব্যবসা করব। এখন ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে একটা দিছে, ওই তার পিতা আজর তার মাথার মধ্যে একটা বোঝা নিচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পথের অর্ধেক যায়, এবার মাথার মধ্যে থেকে বোঝাটা নামাইছে। নামায়া এবার ছোট মানুষ ক্লান্ত হয়ে গেছে, যুবক মানুষ, এই বোঝাটা নামায়া, খেয়াল করবেন ওদিকে, বোঝা নামায় এবার সে মূর্তিকে বলতেছে, কয় হাট বাজারের দিকে। কোন দিকে? বাজারের দিকে হাট। এখন কি বলেন, মূর্তি কি হাইটা বাজারে যাইতে পারবো? মাটির তৈরি মূর্তি কি হাইটা বাজারে যাইতে পারবো? শুধু তাই না, এই মূর্তির সামনে যে খাবার দেয়, এই খাবারগুলো কি মূর্তি খায়? কথা বোধহয় আপনারা বুঝেন না। মূর্তির সামনে মাটির তৈরি যে মূর্তি আছে, এই মূর্তির সামনে কলা দেয়, দুধ দেয়, ভাত দেয়, রুটি দেয়, এগুলা কি মূর্তি খায়? এবার বুঝছেন, এই মূর্তির খাবারগুলা মাছি আইসা যে খায়া যায়, এটা কি চুরি করে খায় না ডাকাতি করে খায়? ডাকাতি করে খায়। কিভাবে? মাছি যে আসে, মাছি কিন্তু চুপচাপ আসে না, মাছি বন বন করতে করতে যে আসে, খাবার খায়, আবার যাওয়ার সময় একটা আওয়াজ আসে না নাই?
আছে না নাই? বুঝায় যে তোর খাবার খেয়ে গেলাম, তোর চোখের সামনে ধরতেও পারলি না, কিছুই করতে পারলি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মূর্তি পূজক একটা ভাঙা মূর্তি নিয়ে আসলো। এসে বলতে লাগলো, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমাকে কালেমা পড়াবো, কিন্তু তোমার হাতের মধ্যে যে ভাঙা মূর্তি, এর হিকমত কি? এটা কেমন করে অবস্থা হলো? মূর্তি পূজক বলল, একদিন দুই দিন নয়, আমার বুঝ হওয়ার পর থেকে আমি এই মূর্তিকে খেদমত করি, সেবা করি, তার সামনে ভক্তি দেই, তারাকে আমার সাথে রাখি, বরকত হিসাবে আমার সাথে করে সব জায়গায় নিয়ে যাই। আজকে যখন পথের মধ্যে আমার প্রস্রাবের বেগ হলো, চিন্তা করলাম আমি প্রস্রাব করতে যাব এই নাপাক জায়গায়, আমার এই মূর্তিটা নেওয়া আমার উচিত হবে না। মূর্তিটাকে একটা গাছের সাথে ডেলান দিয়ে আমি প্রস্রাব করতে যখন গেলাম, প্রস্রাব করে এসে দেখি আমার মূর্তির পুরা শরীরটা পানিতে ভিজে আছে। আমি ভাবলাম এটা বোধহয় কোনো রহমতের পানি হবে, বরকতের পানি হবে। আমি জিহ্বা দিয়ে চেটে খাওয়া আরম্ভ করলাম। লক্ষ্য করে দেখলাম পাশে একটা কুকুর দাঁড়ানো, কুকুরের নিচ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমি বুঝতে পারলাম এটা কত বড় রহমতের পানি। আমি রাগান্বিত হয়ে গেলাম আর বললাম, যে খোদা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সেই খোদা কেমন করে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? এই কথা বলে আমি তাকে দিলাম আসার। সঙ্গে সঙ্গে তার হাত পা ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর এতদিন যেই ভুলের মধ্যে কায়েম ছিলাম, এই ভুলের মধ্যে আর থাকতে চাই না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোথায় ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বলতেছে বাজারের দিকে হাট। মূর্তির পা নাই, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম রশি এনে প্রত্যেকটা মূর্তির কোনোটার মাথার মধ্যে, কোনোটার পায়ের মধ্যে, কোনোটার হাতের মধ্যে বেঁধে টেনে হেসড়ে রওনা দিলেন উকাজ মেলার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাজারে পৌঁছে গেলেন, বাবা তার মূর্তিগুলো নিয়ে বসে আছেন বাজারে, ছেলে এখনো আসে না। হঠাৎ করে দেখে তাকায় ছেলে মূর্তিগুলাকে টেনে টেনে আনতেছে। বাবা দৌড়ে এসে দেখে কোনো মূর্তির পা নাই, কোনোটার মাথা নাই, কোনোটার হাত নাই। বাবা রাগান্বিত হয়ে বললেন, ছেলেরে কেন এমন অবস্থা করলি? এই মূর্তিগুলা কেন তুই ভেঙে ফেললি? বলল, বাবা তোমার একটা মূর্তিও আমি ভাঙি নাই। এই মূর্তিগুলো আমি মাথায় করে যখন বাজারের দিকে আসতেছিলাম, পথের মধ্যে আমার শরীর ক্লান্ত হয়ে যাওয়ার পরে তোমার মূর্তিদেরকে বললাম, নাম হেঁটে চল বাজারের দিকে। তোমার একটা মূর্তিও হাঁটে না। আমি রশি দিয়ে এনে প্রত্যেকটা মূর্তিকে বাঁধলাম, টেনে টেনে বাজারে আনলাম। তোমার মূর্তিগুলা একটাও হেঁটে আসতে পারলো না, যার কারণে তাদের এই অবস্থা হয়েছে। বাবা বললেন, সন্তান তুমি ভালো করে জানো এই মূর্তির জীবন নাই, সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তুমি তারপরে এই মূর্তির এমন অবস্থা করেছো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বাবা যেই মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, আজকে এই বাজারে দাঁড়ায়া উকাজ মেলার মধ্যে হাজার জনতার সামনে আমি ইব্রাহিম বলি, এই মূর্তি কোনোদিন মানবতার কল্যাণ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের শত্রু ধীরে ধীরে হচ্ছে। এই খবর নমরুদের কানে চলে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বাজারের মধ্যে এই ঘটনা ঘটাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে, এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য আপনারা গিয়ে হিন্দুদের মূর্তি ভাঙবেন এমনটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা তাদের ধর্ম পালন করবে আর আমরা আমাদের ধর্ম। আমরা মুসলমান হওয়ার পরেও আমরা যে মূর্তি কিনে এনে ঘরের মধ্যে রাখি, এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিভিন্ন মাহফিল আসলে দেখবেন
মাটির তৈরি পুতুল, মাটির তৈরি হাতি, মাটির তৈরি ঘোড়া, মাটির তৈরি কুকুর, এগুলা বিভিন্ন কালার করে সন্তানদের সামনে দাঁড় করায় আপনারা আমরা টাকা দিয়ে এই সন্তানদেরকে এই মূর্তিগুলা কিনে দেই। এটা করা যাবে না। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মে যা আছে এটা আমরা মানব, কারণ আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এটাকে ভেঙ্গেছেন, এটার বিরোধিতা করেছেন। সর্বোপরি যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, তিনি কাবাঘরের চাবি ছিল তালহার কাছে, চাবি এনে দরজা খুলে দেখলেন মক্কার ভিতরে তখনও 360টা মূর্তি দাঁড় করানো আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলা ঘর থেকে বের করে ফেলে দিলেন, কারণ যেই ঘরের মধ্যে মূর্তি থাকে ওই ঘরে আল্লাহর রহমত আসতে পারে। সতর্ক হয়ে যেতে হবে। বাকি কথা আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী জুমায় বলবো। আজকে এখানেই রেখে গেলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।